আজকে আমরা সোনারগাঁয়ের সবচেয়ে ভাইরাল একটা জায়গায় চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে সকালবেলায় নাস্তার পর বের হয়েছি হাঁটার জন্য, মানে ঘর থেকে বের হয়েছি, রাস্তার দিকে চলে আসছিলাম হাঁটতে হাঁটতে। আর ফুল গাছটার নিচে আসলেই আমার অনেক বেশি ভালো লাগে। তো গতদিন মানে এর আগের ব্লগটাতে যখন আমি ব্লগ আপলোড করেছিলাম তখন আমি এই গাছ থেকে একটা ফুল নিয়ে এরপর অটো দিয়ে সুইমিং পুলে গিয়েছিলাম। তো সেই ফুলের ছবিটা দেখে অনেকেই ভাবছে হয়তো বা এমনিতেই আমি গাছ থেকে ছিঁড়েছিলাম। না, আমি আমাদের বাড়ি থেকে এই ফুলটা নিয়ে গিয়েছিলাম। তো আমাদের গাছ থেকেই, মানে আমাদের বাড়ির গাছ থেকে ফুলটা নিয়ে গিয়েছিলাম হাতে করে। এটা অন্য কোনো জায়গার ফুল না, এটা আমাদের বাড়ির সামনে অনেক পড়ে থাকে ফুলগুলো। তো আজকে বাড়ির বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে আমাদের গ্রামের। তো এটা মসজিদের পাশের জায়গাটা, এটা কাঁঠাল গাছের এখানে। আর এই জায়গাটাতে অনেক মানে ছোটোকালে শুনতাম এইগুলাতে নাকি ভূত থাকে। তো আম্মুরা এখানে আসলেই বকা দিত, এখান থেকে মানে দুপুরের আগেই নিয়ে মানে চলে যেতে বলতো আর কি। এরপর আম্মু দুপুরে রান্না টান্না করে ফেলছিল। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমরা ঘুরতে বের হব, প্লাস আমার খালাতো বোনের সাথে দেখা করতে যাব। তো সব মিলিয়ে এখন বের হয়ে গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকের ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল, হালকা বৃষ্টি ছিল, আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বাতাস ছিল আজকে। মানে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এই ওয়েদারেই আমরা বের হয়েছি। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গিয়েছিলাম। আর রাস্তার এদিকে তো বৃষ্টির পানি ছিল। তো আমি আজকে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছিলাম। এই ড্রেসটা অনেক আগের, বাট পরা হয়নি, আর ড্রেসের ফুল ভিডিওটাও দেওয়া হয়নি। এরপর আমরা অটো নিয়ে চলে যাচ্ছি সোনারগাঁ জাদুঘরের এদিকে। মানে জাদুঘরের এরিয়াটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। ও আসলেই জাদুঘরে যাবেই, মানে ওর কাছে এই মানে আমাদের এরিয়ার থেকেও মানে জাদুঘরের এরিয়াটা ওর কাছে বেশি ভালো লাগে, মানে সোনারগাঁ মিউজিয়ামের এরিয়াটা। তো আজকে আমরা মিউজিয়ামে যাব না, মিউজিয়ামের এদিক দিয়ে আমরা টিপর্দি হয়ে আমাদের মানে বাড়ি থেকে, আমাদের গ্রাম থেকে টিপর্দি হয়ে দেন আমরা পানাম এসেছিলাম, মানে জাদুঘরের এরিয়াটাতে আসছিলাম। এইখানে আমরা এখন থামবো না, আমরা সোজা চলে যাচ্ছি সোনারগাঁ রয়্যাল রিসোর্টে। এটা এখন অনেকেই চিনে আমাদের সোনারগাঁয়ের এই রয়্যাল রিসোর্টটা। তো এর আগে আমরা এখানে আসছিলাম সুইমিং করার জন্য, আর রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করেছিলাম। তো অনেক দিন আমরা এখানে আসি না, আজকে ভাবলাম আমরা এখানে যাব। এখান থেকে আমরা দেন আরেকটা জায়গায় যাব, মানে আমার খালাতো বোনের বাড়িতে যাব। ফার্স্টে আমরা এখানে ঢুকেছি, আজকে দেখলাম এসে এখানের মানে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর বৃষ্টি ছিল যেহেতু সব কিছু একদম সবুজ গ্রিন কালার লাগছিল। রয়্যাল রিসোর্টটা থাকার জন্য খুবই বেটার একটা অপশন। সোনারগাঁয়ে আসলে যারা দূর থেকে আসবেন তারা এখানে রাতে থাকতে পারবেন, আর সারাদিন খুব সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন সোনারগাঁয়ের। তো এই পাশটাতে একটা ছোটোখাটো মানে বাচ্চাদের জন্য শিশু পার্কও আছে। আর এই পাশে তো অনেক সুন্দর কাঁঠাল বাগান ছিল, মানে কাঁঠাল গাছ ছিল, গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছিল। তো ওই পাশটা থেকে ঘুরে আবার আমরা ভিতরের দিকে চলে আসছি। তো এই জায়গাটাতে আমাদের একদমই আসা হয় না, যেহেতু মানে আমাদের এলাকাতেই এটা, তাই আমরা খুব একটা আসি না। তো আজকে আমার হাজবেন্ড বলছিল যে এখানে আসবে, রয়্যাল রিসোর্টটা মানে কীরকম এখন কি পর্যায়ে আছে সেটা দেখার জন্য আসবে। তো আসলাম, এটার পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। এসে অনেকেই দেখলাম যে এখানে আসছে, আর সবাই ভিডিও করছিল, মানে সবাই ভিডিও করার জন্যই আসছে, আর এলাকার সবাই ছিল, মানে আমাদের সোনারগাঁয়ের এরিয়ার ভিতরের লোকজনই ছিল আর কি। তো এরপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিউটা উপভোগ করছিলাম। এরপর এই ছোট লেকের উপরে যে ছোট ছোট ব্রিজগুলো ছিল, এই ব্রিজগুলোতে বসেছি। এই লেকগুলো আর্টিফিশিয়াল না, মানে রিয়েল লেক, তবে মানে ছোট ছোট করে বানিয়ে রেখেছিল এখানে।
তো এরপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, তো মাছগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। বাচ্চারা তো লেকের পানি আর লেকের মাছগুলো অনেক পছন্দ করেছিল আজকে এখানে এসে। এই জায়গাটা যারা কখনোই আসেন নাই, মানে দেখেন নাই এই রিসোর্টটা, তো ওরা আসলে তো অনেক বেশি এনজয় করবেন। মানে অনেক সুন্দর, ছোটোখাটোর মধ্যে, ছোটোখাটো না, অনেক মোটামুটি বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটা, রয়্যাল রিসোর্টটা। তো এই পাশটা অনেক বেশি সুন্দর। আর আমরা তো এখানকারই লোকজন, তাই হচ্ছে আমাদের মানে এই জায়গাটা অনেক বেশি কমন মনে হয়। আমার হাজব্যান্ডের কাছে তো অনেক বেশি ভালো লাগে, ও যেহেতু এই এলাকার না। দেন চলে আসছি আমার খালাতো বোনের বাসায়, মানে রয়্যাল রিসোর্ট থেকে সোজা চলে আসছি আমার খালাতো বোনের বাসায় ষোলোপাড়াতে। আর এইখানে হচ্ছে আমার খালাতো বোন অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমাদের জন্য, আর অনেক খাবার দাবার রেডি করেছে সন্ধ্যার নাস্তার জন্য। বারবারই কল দিচ্ছিল কখন আসবো, আর আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এরপর ওদের বাসায় আসলাম আর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। আপু তো অনেক নাস্তা রেডি করেছে আমাদের জন্য। অনেকক্ষণ গল্প করলাম আপা দুলাভাইয়ের সাথে। এরপর চলে আসছি আমার হাজব্যান্ডের বোনের বাসায়, মানে আমার হাজব্যান্ডের কিশোরগঞ্জের বোন, মানে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ির বোন, ওর বাসায় হচ্ছে আমরা চলে আসছিলাম, ওই ভাবিটার বাসায়। উনি হচ্ছে আবার আমার বোনের যা, ওদের বাসায় আসছি, মানে ভাবি হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে দেখা করার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য। এরপর হচ্ছে আমরা ওইখানে অনেকক্ষণ গল্প করেছি, দেন হচ্ছে বাড়িতে চলে আসছি আবার। মানে আমাদের বাড়িতে আম্মু এদিকে আমাদের জন্য রান্না টান্না করে রেখেছিল, আর আজকে অনেক কিছু রান্না করেছিল বাসায়। এর জন্য হচ্ছে আমরা আর আমার বোনের বাসায় খাওয়া দাওয়া করি নাই, নাস্তা করেই চলে আসছি। আম্মু আজকে পোলাও রান্না করেছিল, রোস্ট, গরুর মাংস, তারপর অনেক কিছু রান্না করেছিল। এর জন্য হচ্ছে বাসায় এসে খেতে হবে, তাই হচ্ছে আমার বোনের বাসায় আর খাওয়া দাওয়া করিনি। আমার বোন তো অনেক রাগ করেছে, খাওয়া দাওয়া করে আসার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। আজকে আম্মু অনেক কিছু রান্না করেছে, তাই হচ্ছে বাসায় এসে খাবো, আর খাওয়া হয়নি। আজকে অনেক কিছু রান্না করেছে, গরুর মাংস, রোস্ট, ডিম ভুনা, মাছ, ডাল, অনেক কিছু, পোলাও। দেন সবাই মিলে রাতের খাবার খেলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।